আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। তো বেন্যাকালুতে তো টুকটাক যতটুকু পারছি কাজ কাম তো গুছাইছি, এখন ঘরটা জারা টারা বাহি আছে। তো মুই আইয়ে পড়লাম এই যে রান্নাঘরে আইয়ে মুই যে খুদের ভাত রাঁধছিলাম। তো এটাও বেন্যাকালুতে রান্ধে লাইছি, কারণ সবাই ঘুমে ফায় মুই খুদের ভাতটা রান্ধে লাই, কারণ এরা উঠলে তো সবাই খাওয়ান দেওয়া লাগবে। বড় মেয়ের পরীক্ষাও তো পরীক্ষাতে যাইবে। তেমনি খুদের বাটা রান্ধে লাইছে, আর খুদের ভাতের মধ্যে কিন্তু নাহল দিয়ে দিছি, কারণ নাহল দিলে ওরা এমনও খায়, ভালোই লাগে নাহল দিয়ে। তার নাহল পেঁয়াজ টাজ মরিচ টরিচ দিয়ে একবার রানলে ভালোই লাগে পোলাও নাহান একটু, আর যদি নতুন চাউলে তো আরও ভালো লাগে। তো যে যেহেন দিয়ে মোর ভিডিও রাইজু নতুন দেখেন হে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপিয়ে দেবেন, আর দেখার শুরুতে এটা লাইক দিবেন, ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন ভিডিওটা আপনার দ্বারা কেমন লাগছে। তা মুই তো এই যে রান্নাঘরের এই যে পাশের যে তাকটাকে এইগুলো একটু মোছামুছি করলাম, কারণ এগুলো মুছে টুইছে না রানলে মধ্যে ভালো লাগে না। আর রাইতের যে থালা বাটির রান্না এইগুলো সব গুছিয়ে গেছে হেলাইছি। তো এই ফাঁকে আবার মুই ওরা তো এই যে খাইছে, খুদের ভাত খাইছে। তো যার যার মন চায় হে খায়, আর যার মন চায় না হে তো খাই নেই। তা আপনাকে ভাইয়ে খায় নাই, আর মাইয়েরা দেখা যায় মুইও কাটা খাইছি। তো এদিকে মোর আবার মশলা ব্লেন্ডারে যে করা আনলে ফ্রিজে হ্যাঁ শেষ হয়ে গেছে। তো মুই আবার এই যে পেঁয়াজ তারপর আদা রসুন জিরা টিরা সব একসাথে যে ব্লেন্ডার করে রাখছি। তো আপনাকে ভাইয়ে হ্যাঁ আবার কয়েকটা মুই সিরা খামো, তাহলে এবার কটা সিরা ভিজাই থুইছি। ওই যে মানে নরম মিডে আছে যেটাকে ঝোলা গুড়, সেই মিডির দেখে খাইবে। তো এদিকে মুই আবার দুপুরে রান্নাটা কিন্তু রেডি করছি, তাই আপনাকে লাগে একটা রেসিপি শেয়ার করবো। তো রেসিপিটা আপনারা কিন্তু ফুল ভিডিও মোর লাগে থাকবেন আর দেখবেন। তো মুই এনে যে গরুর গোস্ত নামাই লইছি। তো গরুর গোস্ত নামাই ধুয়ে টুয়ে সেইবার ছোটো ছোটো কাটতে এর মধ্যে ময় মশলা যা আছে পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া টুনিয়া যেখানে যুদ্ধ আছে সব ময় মশলাই কিন্তু দিয়ে দিছি। দিয়ে সেই পরে যে এটা চুলাই দিয়ে দিম, দিয়ে ভালো একটু কষামো। তো মুই তো গরু গোস্ত কষাইতে দিছি। আর রেসিপিটা হয়েছে এই যে কাঁঠালের আড়ি, জানি না কোন কোন অঞ্চলের আপনারা কাঁঠালের আড়ি দিয়ে খাইন কিনা জানি না। আগে মোরা খাইতাম না, পরে দেখা যায় দেখে দেখে কয় না যে মানুষ দেখে সব কিছুই হে হে। তাই আজকে নতুন রেসিপি হয়েছে যে কাঁঠালের আড়ি দিয়ে এই গরুর গোস্ত দিয়ে রানমো। তা মুই কোনো সময় কিন্তু খাই নাই, তাই আজকে দেখা যায় খামো, অনেকদিন ধরে দেখা যায় খাইতে চাই গরুর গোস্ত দিয়ে খামো কিন্তু খাওয়া হয় না। চিন্তা করি যে দেখা যায় রানমো ভালো লাগবে কিনা, আবার আপনাকে ভাইয়ে পছন্দ করবে কিনা। তারপরে চিন্তালাম যে যাই আজকে এই রান্নাটা রান দিই হেলাই। তারপরে যে গরুর গোস্তটা মুই কিন্তু এই যে দুইবার কষাইছি, এখন এই যে কাঁঠালের আড়ি দিয়ে এই পরে আরও একটু কষামো। আর কাঁঠালের আড়ি তো বিন্নিকালে ভিজিয়ে রাখছিলাম, মানে খোসাটা সিলাইয়ে ভিজিয়ে রাখিয়ে পরে ওই যে মুগের দেশে তো মোরা ওই যে পাড়ার যে পিসের যে সাইডটা আছে তলের ওই সাইডে ঘষি, বা অনেকে দেখা যায় শান থায় শানের উপরে ঘষে পরিষ্কার করে খায়। আবার অনেক দেশে কিন্তু কাঁঠালের আড়ি কিন্তু ঘষে না, এইভাবে লাল সোজা সবাই কাটতে দেয়। তো মুগের দেশে ঘষা ছাড়া কিন্তু জীবনেও খাইবে না, হাতে আপনি যত ভালো রান্ধেন না কে, না ঘষে সাদা না বানিয়ে হেরা খাইতে হারবে না, এখন হ্যাঁ ভালো লাগে না। তো মোর এই কাঁঠালের আড়ির গরুর গোস্তটা দেখেন দুইটাই তরকারি কিন্তু হিজে এককাল এই যে নরম হয়ে গেছে, কাঁঠালের আড়িরে কিন্তু এককাল নরম হয়ে গেছে। তারপরে চিন্তালাম যাই ভালোই হইবে, খারাপ আর হইবে না। তো মুই এর আগে কিন্তু অন্য চিংড়ি মাছটা বিভিন্ন মাছ দিয়ে খাইছি, মুরগির গোস্ত দিয়েও খাইছি, কিন্তু গরুর গোস্ত দিয়ে কোনো সময় খাওয়া হয় না। তো অনেক চিন্তা ভাবনার পর আজকে রাইন হেলাইলাম। তা হয়তো ভালোই হইবে, খারাপ হইবে না। আর আপনারাও কিন্তু দেখা যায় এরকম রাইন্দে খাইয়ে দেখেন, কারণ যে কোনো জিনিসই কিন্তু ট্রাই করা ভালো, মানে এক ফেরিগুলো টেস্ট করে খাইয়ে দেখা ভালো যে কেমন লাগে। আর বর্তমানে যুগে দেখা যায় মোরা তো আলাদা আলাদা যে খাম, আগের দিনের মানুষ কিন্তু দেখা যায় গরুর গোস্ত আলাদা খাইছে, মুরগির গোস্ত আলাদা খাইছে, আলাদা কোনো কিছু মিলায় নাই। আর এখন বর্তমানের যে অবস্থা আলাদা যে খাইবেন, কারণ একটু গোস্ত রানলে 2 বেলা 3 বেলা ঠিক মতো হয় না 1 কেজি গোস্ত দিয়ে। তেল লগে কিন্তু তরকারি আলু টালু একটা কিছু দেওয়াই লাগে। তো অনেক দেশে দেখছি গরুর গোস্তে বাইগুন দিয়ে খায়, গরুর গোস্ত দিয়ে আর অন্যান্য তরকারি দিয়ে পটল দিয়ে খায়, কিন্তু মুগো দেশে কিন্তু এটা খায় না। মুগো দেশে খাইলে আলু ছাড়া কিছু দিয়ে খাইবে না। তো মুই আজ গোতাই যে গরু গোস্ত দিয়ে কাঁঠাল আড়ি দিয়ে রান দিয়ে হেলাইলাম, আর মুই একটু খাইয়েও দেখলাম অনেক মজা হয়েছে। আপনারা যারা কোনো দিন খান নাই হেরা কিন্তু এক ফেরে হইলেও কিন্তু এই গোস্ত থাকতে থাকতে কিন্তু আপনারা ট্রাই করে হেলাইবেন। গোস্ত শেষ হয়ে গেলে কিন্তু কাঁঠাল শেষ হয়ে গেলে আর আফসোস করলে লাভ হইবে না, তখন আর রান্নার ইচ্ছা মানে চাইলেও মন চাইলেও আর পারবেন না। তাই কাঁঠালের আড়ি আর এই যে গরুর গোস্ত যার ঘরে আছে সবাই থাকা গেলে আপনারা সবাই এক ফেরে রান দিয়ে খাইয়ে দেখবেন। তো মোর রান্নাটা কিন্তু মশলাই হয়ে গেছে, মোরা এখন খামো, ধৈর্য আর কুলায় না, রান্না তো শেষ করতে খামো এখন। তো এই তো খাইতে কিন্তু বইয়ে গেছে। আর মুই যে কচুর যে মুহে মানে কচুর গাড়িরে ভর্তা হচ্ছিলাম, আমি বাইয়ে পছন্দ হয়ে হেলে গিয়া, তাই মা এই যে মুই অনেক বাইরে সবাই বইছি।
তাই যে নতুন রেসিপি হয়েছে কাঁঠালের রাড়ি দিয়ে গরুর গোস্ত, আর মাশাআল্লাহ অনেক মজা লাগছে। এটা আর আপনাকে কইয়ে বুঝতে পারবো না, কারণ আপনারা যদি না খান তাহলে বুঝবেন না। কারণ যে খাইছে মুই, কিন্তু আপনারা বুঝবেন কেমনে। আর যারা যারা খাইছে হেরা তো জানি। আর গরুর গোস্ত লাগে আপনি যা মিলাইবেন সেটাই কিন্তু স্বাদ লাগে অন্যরকম, কারণ এক জিনিসের এক স্বাদ। গরুর গোস্ত লাগে আপনি যত খারাপ তরকারি মিলাইবেন কিন্তু ওটার স্বাদই কিন্তু যে আলাদা। তাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজ ভিডিওটা বেশি আর বাড়ামো না, এনে খাওয়া দাওয়ার মধ্যেই কিন্তু শেষ করি হেলামো। তা আপনাকে লাগে কইলাম যে আপনারাও কিন্তু বানাই খাইবেন, আর সবসময় মোর লগে থাকবেন, মোর ভিডিওগুলো ফুল দেখবেন, মোরে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।